বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা হবে তো সেটা হলো জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই ছবির একটা ছোট্ট পোস্টার লিক হয়ে গেছে, যেখানে আমরা কিছুটা পাকা চুল অবস্থায় এবং সামনে একটা সেই বড় ধরনের যে ইয়েগুলো, মানে সিগারেট নয়, কি যেন সাউথের দিকে খায় বেশি, তো সেরকম বসে রয়েছে এবং একটা পেছনে একটা চেয়ার। ওই লুকটা জাস্ট সেরা লাগছে ভাই, সেরা লাগছে। এবং জিতকে যা লুক দেওয়া হয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো সত্যি বলছি ভাই, জমে যাবে, পুরো জমে যাবে। এই যে সিনেমাটা আসছে, অনেকে বলছে যে ভাই এটা প্রতীকৃত বসু সিনেমা, অরিত্রস জ্ঞান এই ছবির রাইটার, এই ছবি আর বক্স অফিসে কী করবে। তো তাদের বলতে একটা কথা বলতে চাই, শুনুন, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন যে কি করতে পারে। দেখুন, অরিত্রস জ্ঞান তার ছবি সাকসেসফুল হয়নি, প্রতীকৃত বসু তার ছবিও সেইভাবে সাকসেসফুল হয়নি। তো এই দুটো দেখে কিন্তু কেউ যদি ভেবে থাকেন যে এটার জন্য খারাপ, তাদেরকে আমার আর কিছু বলার নেই। তারা কমসে কম ন্যূনতম যদি সিনেমা সম্পর্কে জ্ঞান থাকে বা সিনেমা সম্পর্কে কোনো রকম কোনো আলোচনা করে থাকেন এবং তাদের সিনেমাগুলো যদি দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে। তার জন্য বলবো না যে একদম পারফেক্ট করেছে তারপরও সিনেমা ছিল, সেটা নয়। কিছু ভুল ত্রুটি অবশ্যই ছিল, বাট প্রত্যেকটা ছবিতে তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের যে ধরুন কিছু দেখানোর একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু পুরো ইউনিক। এবং যেটা সত্যি কথা বলছি, মানে প্রত্যেকটা ছবি একটা ছবির থেকে পুরো আলাদা, ডিফারেন্ট এবং নতুনত্ব কিছু করে ট্রাই করি, সবসময় চেষ্টা করেছে কিছু একটা করার। তার লাস্ট ছবি মৃগয়াটাও দেখবেন কতটা ভালো হয়েছে। তো প্রতীকৃত বসু এমনিতে ভালো একজন পরিচালক, এবার ছবি তার সাকসেসফুল হচ্ছে না মানেই যে সে খারাপ ডিরেক্টর। এখন দেখুন, কোনো ছবিকে সাকসেসফুল হতে গেলে যে শুধুমাত্র ছবিটা ভালো হলেই হবে, এটা আমি মনে করি না। তার কারণ শুধুমাত্র একটা ভালো ছবি বানালেই যে ছবিটা বক্স অফিসে সফল হয়ে যাবে, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর সম্ভব নয়। তার কারণ ছবিটাতে আমার যেটা মনে হয়, ছবিটা মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত অনেক জরুরি। যে কোনো মাধ্যমে, যেভাবে হোক, যে কোনো উপায় হোক, মানুষের কাছে পৌঁছে যাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার। যদি ঠিক ঠিক ছবি ঠিক মানুষের কাছে পৌঁছে, তাহলে আজকে হয়তো কোনো ভালো ছবি হয়তো বক্স অফিসে ফ্লপ হতো না। অনেক ছবি এমন রয়েছে যারা খুবই ভালো ছবি, সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করেনি, কিন্তু পরবর্তী সময় যেগুলো কোনো ওটিটি বা টিভিতে এসেছে, সেগুলো আমরা দেখেছি কীভাবে ওয়ার্ক করেছে। তো এটা হচ্ছে বিষয়। দেখুন, আজকে আপনি ভালো সিনেমা বানিয়েছেন মানেই সেই ছবিটা বক্স অফিসে চলবে, এটা কিন্তু ভুল ধারণা। তো আশা রাখছি সিনেমাটা ভালো হবে। এবার দেখা যাক বক্স অফিসে সফল হয়, কারণ জিদ্দা যেহেতু রয়েছে এবং জিতের একটা বাংলাতে ক্রেজ রয়েছে, যত যে যাই বলুক, একটা ক্রেজ রয়েছে। ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা।